আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু ভাতার কিস্তির টাকা কিন্তু চলে গিয়েছে আপনাদের অ্যাকাউন্টে। তো আজকের ভিডিওতে আপনাদের ভাতার টাকা কবে পাবেন এবং ভাতার টাকা কে কে পাবেন অথবা কোন জেলায় আগে দেওয়া হবে, আপনাদের সমস্ত প্রশ্নের কিন্তু আজকের এই ভিডিওতে উত্তর পেয়ে যাবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন। ইতিমধ্যেই কিন্তু সমস্ত জায়গায় প্রায় ভাতার টাকা বিতরণ করা শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই সেই টাকাগুলো পেয়েছে এবং বেশিরভাগ লোকের কিন্তু ভাতার টাকা দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে এবং অনেকের সিমে সমস্যা থাকার কারণে টাকাটা আটকে আছে এবং আপনাদের টাকাটা কবে পাবেন অথবা আপনাদের করণীয় কি, যাদের টাকা এখনও পর্যন্ত পাননি তাদের টাকাটা এক্স্যাক্টলি কত তারিখে আসবে অথবা আপনাদের অ্যাকাউন্টের সমস্যা থাকলে পরবর্তীতে করণীয় কি, আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তাহলে কিন্তু সমস্ত বিষয় ক্লিয়ার হতে পারবেন এবং আপনার টাকাটা কবে পাবেন সেটাও জানতে পারবেন। প্রথমত যারা বয়স্ক ভাতার টাকা পেয়ে থাকেন তাদের টাকা কিন্তু বেশিরভাগ দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে এবং বাকি যে ভাতার টাকা রয়েছে যেমন বিধবা ভাতার টাকা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে দেওয়া শেষ হয়নি এবং প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু অনেকেই পায়নি। তো আপনাদের ভাতার টাকা বেশ কিছু জায়গায় কিন্তু এখনও দেওয়া চলমান রয়েছে এবং আপনাদের ভাতার টাকা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। তো আপনাদের এখানে বেশ কয়েকটা কমেন্ট পড়ে শোনাচ্ছি। ভাতার টাকা পেয়েছি, আবার সিম কিনা লাগবে কিনা। আপনি যদি ভাতার টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আর সিম কিনা লাগবে না, অর্থাৎ আপনি যেই সিমটি দিয়ে টাকা পেয়েছেন সেটা থাকলেও চলবে। এবং নারায়ণগঞ্জ থেকে কবে টাকা পাবো একটু বলবেন প্লিজ। অবশ্যই আপনি নারায়ণগঞ্জ থেকে অল্প কয়েকদিনের মধ্যেই পাবেন, অর্থাৎ কালকের মধ্যেই আপনার টাকাটা চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আপনারা কিন্তু প্রথমেই যে কমেন্টটা পড়তে পারলেন সেই কমেন্ট থেকে কিন্তু নিশ্চিত হতে পারলেন যে ভাতার টাকা কিন্তু অলরেডি দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। 2 ঘন্টা আগেও কিন্তু ভাতার টাকা পেয়েছে। বগুড়া থেকে বলতেছি যে ভাতার টাকা কবে দিবে, এই দেখতে পাচ্ছেন ভাই কিন্তু কমেন্ট করেছে যে 2 ঘন্টা আগে। তো আপনারা যে কমেন্টগুলো করেছেন আপনাদের লাইভ কমেন্টগুলো কিন্তু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনার সমস্যাটি নিয়ে অথবা আপনার কমেন্টটা নিয়ে সেখানে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনার সমস্যা থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দিব এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। আর এখানে দেখছেন ঢাকা জেলায় প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে। প্রতিবন্ধী ভাতাটা কিন্তু এখনও দেওয়া শেষ হয়নি, অর্থাৎ আপনারা কিন্তু আর 2-1 দিনের মধ্যেই টাকাটা পেয়ে যাবেন। বিশেষ করে আজকে এবং কালকের মধ্যেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। ফরিদপুর জেলায় কবে দিবে প্রতিবন্ধী ভাতার টাকা। 3 মাস আগে নতুন বিধবা ভাতার আবেদন করেছি, এখন কি আমি পুরনো ভাতা ভোগীদের সাথে ভাতার টাকা পাবো কিনা নাকি দেরিতে পাবো। 3 মাস যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা যদি গৃহীত হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ভাতাভোগীদের সাথেই কিন্তু টাকাটা একসাথে পেয়ে যাবেন। বিধবা ভাতার টাকা কবে দিবে একটু জানাবেন। বিধবা ভাতার টাকা আজকে এবং কালকে এবং সর্বোচ্চ পরশু দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তাই কেউ দুশ্চিন্তা করবেন না, আপনারা যারা যারা ভাতার টাকা পেয়ে থাকেন প্রত্যেকের টাকাটা চলে আসবে। আর মাত্র কয়েকদিন সময় রয়েছে, অর্থাৎ 2 থেকে 3 দিন, এর মধ্যে কিন্তু টাকাটা চলে আসবে। আর বেশিরভাগ কিন্তু যে ভাতার টাকা বাকি রয়েছে তারা কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন। অনেকেই কিন্তু কমেন্ট করেছে এবং অনেকের টাকাটা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছে। এবং ভাতা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু রিয়েল টাইমে সঠিক সংবাদটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি, তাই ভাতাভোগী যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই সঠিক তথ্য পাওয়ার জন্য অথবা সবার আগে নির্ভুল তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে সঠিক তথ্য আপনারা জানতে পারবেন। আর আমরা কখনোই কিন্তু আপনাদেরকে ভুল তথ্য দিই না, আমরা অবশ্যই সঠিকভাবে রিসার্চ করে তারপরে কিন্তু আপনাদের মাঝে যে কোনো তথ্য শেয়ার করি। আর কারো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেটা অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন, আমরা আপনাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।